শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন, ইতি। রাজশাহীর ৩ জেলার সাথে দূরপাল্লার বাস চলাচল গতকাল বিকেল থেকে শুরুর কথা থাকলেও শ্রমিকদের নতুন দাবির মুখে আবারও তা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি, গাড়ির সবকটি সিট বুকিং হয়ে গেলে ৩টি টিকিট শ্রমিকদের কমিশন দিতে হবে। খোরাকি সহ ঢাকায় অবস্থানের জন্য তাদেরকে হোটেল খরচ দিতে হবে। অন্যথায় চালকদের ২২০০ টাকা, সুপারভাইজারদেরকে ১২০০ টাকা এবং হেলপারদেরকে ১১০০ টাকা দিতে হবে। চলতি মাসে মালিক এবং শ্রমিকদের পাল্টাপাল্টি দাবির মুখে ৪ দফা পরিবহন ধর্মঘট হয়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে। একটি মা ইলিশের পেটে ১৮ থেকে ২০ লক্ষ মাছের ডিম থাকে। তিনি আরও বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নাটোর সহ সারা দেশে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই কার্যক্রমে জড়িত ব্যক্তিদের ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ইলিশের সুরক্ষা প্রদানে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং, লিফলেট, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ওই সময়ে ইলিশ আহরণকারী নাটোর জেলার লালপুর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিকল্প কর্মসংস্থানের উপকরণ এবং ৭৫০ জেলে পরিবারে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। পাবনার ভাঙ্গুড়া পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সহ ২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী মঈনুদ্দিন সর্দারকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, পাকশী বিভাগীয় প্রকৌশলী ২ নাজিব কায়সার এবং পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম রাজীব বিল্লা। বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান জানান, গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গতকাল ভোর ৪টার দিকে ঈশ্বরদী ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ২টি বগি লাইনচ্যুত হয়। এতে এ পথ দিয়ে ৫.৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় বেশ কয়েকটি ট্রেন পাশের স্টেশনগুলোতে আটকা পড়ে। পরে পাকশী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ৬ ঘণ্টা পর সকাল ১০টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রোহনপুর তদন্ত কেন্দ্রের আইসি ফরিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন সহ আরও অনেকে। মাসিক সভায় শারদীয় দুর্গোৎসবের আইন শৃঙ্খলা সহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শহীদ আবু সাইদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ। এই সময় বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপাদান। খেলাধুলা মানুষকে সুস্থ সবল ও প্রাণবন্ত রাখে, শরীর ও মনে সঞ্চার করে নতুন উদ্যম। বিশেষ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বয়সভিত্তিক ৬০ জন খেলোয়াড় ৪টি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। দলগুলো হল শহীদ আবু সাইদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ, শহীদ ওয়াসিম একাদশ।
একটি ঘোষণা। আগামীকাল বুধবার থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:45 পরিবর্তে 6:05 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34°C। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।